জন্য খরচ করতে পারি না বেশি। আমাদের ছেলেরাও যে খুব বেশি করবে এরকম না। এই জন্য আমার সাধারণ একটা অনুরোধ আপনাদের কাছে, আল্লাহর সাথে বিজনেস করবেন। কার সাথে? আল্লাহর সাথে যদি বিজনেস করেন, যা আয় হবে আল্লাহ আমি প্রতিদিন তোমার প্রতি মাসে এই 5% তোমার দিনের কাজে দেবই। আপনি করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ সবকিছুতে বরকত দিয়ে দেবেন। কাজেই চাওয়ার জন্য অপেক্ষা করতে হয় না। আমি একটা ছোট্ট কথা বলি, আমি সৌদি আরব থেকে দেশে আসছি 1998 সালে। অনেক নিয়ত ছিল, অনেক কাজ করব। তো প্রায় মনে করেন 12-13 বছর চলে গেল, কিছুই তেমন করতে পারি না। বই লেখি, ওয়াজ করি, আর কোনো কাজ করতে পারি না, প্রতিষ্ঠান করা। পরে চিন্তা করলাম যে কিছু তো হলো না, কিছু জমি আল্লাহর জন্য বরাদ্দ করে রাখি, যেন মরে গেলে ছেলে পেলে সব দখল করতে না পারে। অন্তত জমিটা থাকলে কেউ না কেউ একটা হয়তো মাদ্রাসা করবে। তো যাই হোক, 10 শতক জমি আসন্না ট্রাস্টের জন্য রেজিস্ট্রি করে দিলাম। বিশ্বাস করেন, এই যে রেজিস্ট্রি করলাম, এরপর থেকে আল্লাহ আমারও বিপদ কাটিয়ে দিয়েছে, কষ্ট কমে গেছে, বরকত বেড়ে গেছে, আর আসন্না ট্রাস্টের কাজও আল্লাহ চালিয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছে? কাজে আল্লাহর কাছে অনেক আছে। আমরা যখন আল্লাহর সাথে বিজনেস করব, দেখবেন আল্লাহ আপনি 1 টাকা দিলে আপনাকে মিনিমাম 10 টাকা দেবেই দিবে। এই জন্য মানুষ চাইতে হবে আমাদের ইমান থেকে, ছেলের দিলাম, মেয়ের দিলাম, আল্লাহ এই মাসে এতগুলো টাকা বেঁচেছে, আমি মাদ্রাসায় দেবো। জমা জমি ছেলে পেলের জন্য রেখে যাবেন, আলহামদুলিল্লাহ। কিছু আল্লাহর দিনের জন্য দেবেন। এগুলো আমাদের, আমরা না দিয়ে গেলে আর কেউ কিন্তু দেবে না। কথা বুঝেছেন? একটা গল্প পড়ছিলাম, গল্প তো কল্পনা। 2 জন মানুষ আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে দুনিয়া আসছে। তারা 500 বছর আগে মারা গেছে। 2 জনই, একজন মৌলানা সাহেব আর একজন জমিদার। এই 100-150-200 বছর পরে তারা দুনিয়াতে আল্লাহর কাছ থেকে একদিনের জন্য পারমিশন নিয়ে আসছে, যে আল্লাহ এত দুনিয়ায় যে দেখে আসে। তো এখন ওই জমিদার যখন নিজের বাড়িতে গেছে, দেখে অন্য লোকজন বাস করে। আমরা মরার পরে 2 বছর পরে আমাদের বাড়িতে কারা বাস করবে? তারা কি আমার নাম জানবে? আমাদের দাদার দাদার নাম কেউ জানি? কেউ জানে না। এখন যে বলছে বাড়ি তো আমার নাম অমুক, লোকজন লাঠিসুটা নিয়ে এই দেখ কোন টাকাতে এসে বাড়ি দখল করছে। আর ওই যে মৌলানা সাহেব, উনি এখন দেখা যাচ্ছে নাম কি ভাই? হ্যাঁ, আপনি ওই সেই হুজুর। লোকজন জড়ো হয়ে গেছে হুজুরের মহব্বতে। কথা বলছেন?